ওম নমো ভগবতে বাসুদেবায়। কেউ যদি ভগবান শিবকে প্রসন্ন করতে চান বা কেউ যদি মহাদেবের বিশেষ কৃপালাভ করতে চান, অথবা কোনো ব্যক্তি যদি তার নিজের বা তার পরিবারের কোনো সদস্যের দুরারোগ্য ব্যাধি দূর করতে চান, তাহলে তার বিশেষ দিন হচ্ছে আজকে। কারণ আজকে চম্পক চতুর্দশী ব্রত। হিন্দু শাস্ত্রানুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লা চতুর্দশী এই চম্পক চতুর্দশী নামে পরিচিত। আজ ভগবানকে চম্পক পুষ্প অর্থাৎ চাঁপা ফুল দ্বারা পূজা করলে বিশেষ ফললাভ হয়। তো প্রয়োগ কীভাবে করবো আসুন জেনে নেওয়া যাক। নমস্কার, আমি রাজু ভট্টাচার্য। সকলকে আমার ইউটিউব চ্যানেল বঙ্গীয় পূজা পার্বণ এবং ফেসবুক পেজ পুরোহিত প্রদীপে স্বাগত। আজ পূর্বাহ্নে যথাশক্তি উপাচার দ্বারা ভগবানের স্বস্তি বাচনাদি এবং যে বাসনা কামনার জন্য এই ব্রত করছেন, এই পূজায় ব্রতী হয়েছেন, তার জন্য একটি পূর্ণ শিব সংকল্প করে নিন। শিব সংকল্প হয়ে যাওয়ার পরে রুদ্রাভিষেক সহযোগে যথাশক্তি উপাচার দ্বারা তৎসহিত চম্পক পুষ্প দ্বারা ভগবানের বিশেষ পূজা অর্চনা করুন। তারপর কিছু মুদ্রা প্রদর্শনপূর্বক ভগবানকে প্রসন্ন করুন। শেষে পূজা সমাপনান্তে ত্রিবন্ধ সহযোগে ভগবানের পূর্ণ ধ্যানে ব্রতী হন। এই ত্রিবন্ধ কীভাবে করা হয়, ত্রিবন্ধ সহযোগ করে ধ্যান নিবেদ করে করা হয়, তার জন্য একটি ভিডিও আমি অবশ্যই নিয়ে আসবো। যদি কেউ দেখতে চান তাহলে নিজের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো এই ত্রিবন্ধ সহযোগে ভগবানের পূর্ণ ধ্যান করুন। ধ্যান সমাপনান্তে যে মন্ত্রখানি প্রয়োগ করবেন সেই মন্ত্রের দ্বারা চাঁপা ফুল এবং বিল্বপত্র সহযোগে ভগবানের হোম করুন। সেটা 1008ও হতে পারে বা 10,008ও হতে পারে বা 108ও হতে পারে। হোম সমাপনান্তে যে মন্ত্রখানি প্রয়োগ করবেন সেই মন্ত্রখানি 10,008 বার জপ করে মন্ত্র সিদ্ধি করে নিন। এই মন্ত্র সিদ্ধি হয়ে যাওয়ার পরে যে বাসনা কামনার জন্য ব্রত করছেন বা যে ব্যক্তির নামে ব্রত করছেন সেই ব্যক্তির নামে ভগবানের চরণে পুষ্প অর্পণ করুন এবং যে অর্ঘ্য স্থাপন করেছেন সেই অর্ঘ্যটি তার শিরপ্রদেশে স্পর্শ করান এবং ওই সিদ্ধিকরণ মন্ত্রখানি তার মস্তকে জপ করুন। দেখুন 1 মাসের মধ্যে সেই ব্যক্তি সুস্থ হয়ে উঠবে, সমস্ত রোগ মুক্ত হবে এবং যিনি ভগবানের কৃপালাভ করার জন্য পূজা করছেন তিনি ভগবানের চরণে পুষ্প নিবেদন করুন। অবশ্যই ভগবান মহাদেব কৃপা করবেন। ওম নমো ভগবতে বাসুদেবায়।